যাদের কাছে স্কেডিউল নেই সরি স্যার। ওরে এক প্যাকেট মুড়ি আর ভাজা ছোলা 250 দে, একটু তাড়াতাড়ি দে, তাড়া আছে আমার। আরে তারা আছে বললেই হবে দাদা, দেখছো তো দোকানে একটাই লোক আর তার দুটোই হাত। ঠিক আছে, একদম রেগে যাস কেন? টিচার দিদি এখন কেন ফোন করেছে? ধুর, ও বাড়ির কারোর সঙ্গেই আর কথা বলবো না, আমার জীবনটা একেবারে শেষ করে দিল। এই নাও তোমার 250 ছোলা হ্যাঁ আর এই যে মুড়ি, 22 টাকা দাও। হ্যাঁ, 22 টাকা কোত্থেকে হয়? কেন? 250 ছোলা 12.5 টাকা আর মুড়ি 10 টাকা, যোগ করে তো 22 টাকাই হচ্ছে। 20 টাকার বেশি আর 1 টাকাও তোকে দেবো না। যদি বেশি টাকা দাম চাস অন্য দোকানে চলে যাবো কিন্তু এরপর থেকে। টাক, তবে 20 টাকাই দাও। এই নে। কেটে দিল সুদেব, আমার ফোন কেটে দিল কেন? রাজু আমার চুরি করা ঘটনাটা ওকে বলে দেয়নি তো? সর্বনাশ হয়ে যাবে, আমি ওকে কি করে মোল্ড করব? না না, যেভাবেই হোক সুদেবকে আমার কনফিডেন্স তো আমাকে আনতেই হবে। মনটা বিষতে না পারলে রাজুকে বাড়ি থেকে বিদায় করা যাবে না। কিরে সুদেব, তোর বউ কতটা ডাক্তার হলো? বলি নাড়ি টাড়ি দেখতে শিখেছে? কেন কাকা, সে জেনে তোমার কি হবে? তোমার তো আর এক্ষুনি নাড়ি চেড়ে যাচ্ছে না। দেখো কাণ্ড, এসব আবার কি কথা? বলি খারাপটা কি বলেছি যে তুই এত মেজাজ দেখাচ্ছিস? আমাদের গাঁয়ের একটা বউ ডাক্তার হবে, শহরে গিয়ে লেখাপড়া করছে, তো তার খোঁজ খবর করবো না? আরে ডাক্তার হলে তো জানতেই পারবে। যাকগে, আমার এখন এত কথা বলতে ভালো লাগে না। তোমার কি কিছু লাগবে? একটা সাবান দে। তো ডাক্তার হতে কতদিন লাগবে? সে তো সবে মাত্র কলেজে ভর্তি হয়েছে কাকা, ডাক্তার হতে এখনো 5 বছর লাগবে। বলিস কি বাবা, এই 5 বছর ধরে সেই শহরে ভোরের গাড়ি ধরে যাবে আর আসবে? আজকেও তো ভোরবেলা দেখলুম সে ওই স্টেশনের দিকে যাচ্ছে। তুই এক কাজ কর সুদে, তোর দোকান চলাও যা না চলাও তাই, তুই বরং শহরে চলে যা, তুই সেখানে কিছু করার চেষ্টা করে দেখ। বউ বেচারিকে তবে আর এত কষ্ট করতে হবে না। কেন? আমি কেন শহরে যাব? কি করতে যাব ওকে রে? আহা, অল্প বয়সের বউ, দেখতে শুনতেও মন্দ নয়, তাকে একা একা শহরে ছেড়ে রেখেছিস, কিসের থেকে কি হয় বলা যায়? কি হয়? হ্যাঁ, কি হয়? কি বলতে চাইছো তুমি? দেখো কাকা, শুধু শুধু আমাকে রাগিও নে, এই আমি বলে দিচ্ছি। ওই দেখো, এতে এত রাগের কি আছে? তুই চিরকালের গণ্যমুখ্য তো গণ্যমুখ্য হয়েই থাকবি। আরে বলছি, তোর কচি বউ শহরে একা একা 5 বছর ধরে থাকবে, এখনই তার সব গায়ে একটু একটু শহরে হাওয়া লেগেছে, এই 5 বছরে সে আরো শহরে হবে। বলি তারপরে ডাক্তার হয়ে তোর ওপর কি তার মন থাকবে? বরং তার চেয়ে বলি তুই শহরে যা, তার সঙ্গে থাক, তাকে চোখে চোখে রাখ, নিজেও খানিকটা শহরে ফুলবাবু হ, স্মার্ট হ। আরে কখনো দেখেছিস যে ওই ডাক্তার বাবুয়ের তোর মতো মুখ্য দোকানদার বল? কাকা, এই ধরো তোমার সাবান, আমাকে 10 টাকা দাও আর নিজের ঘরে যাও। আমার বউকে নিয়ে তোমায় এত ভাব দেওয়া হবে না, ঘরের কে তোমাকে আর বোনের মোষ তাড়াতে হবে না, আমাকে দাও। আমার আর কি, এনে ধর। হ্যাঁ, ভালো কথা জমানা নেই। হ্যাঁ যাও, ভালো কথা।
তোর কেন যে লাজুর কথায় মরতে নেচে তাকে পড়তে পাঠালুম কে জানে। তাহলে নেক্সট 10 তারিখ থেকে তোমাদের ফার্স্ট পিরিয়ডিক্যাল এক্সাম স্টার্ট হচ্ছে। আচ্ছা, তোমরা সকলে পরীক্ষার শিডিউল পেয়ে গেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই আমি কিন্তু পাইনি, আমাকে একটু ফরওয়ার্ড করে দিস না মনে করে প্লিজ। ঠিক আছে ঠিক আছে। যাদের কাছে শিডিউল নেই স্যার ফোন। সরি স্যার। ক্লাসের মধ্যে ফোন মিউট রাখাটা নিয়ম। কেন যে এই গাইয়াগুলোকে কলেজে ঢুকতে দেয় কে জানে। আমি প্রথম দিন ক্লাসে এই বেসিক ব্যাপারটা বলে দিয়েছিলাম লাজবন্তী। দিস ইজ ইনডিসিপ্লিন। আই ডোন্ট লাইক দিস। সরি স্যার, ভুল হয়ে গেছে, আর হবে না। যেন না হয়। নেক্সট টাইম হলে আমি তোমাকে ক্লাস থেকে বের করে দিতে বাধ্য হব। নাও সিট ডাউন। সরি স্যার। হ্যাঁ, আমি যেটা বলছিলাম। ইয়েস স্যার। লাজু আমার ফোন ধরলো নে, কেটে দিল। इस समय उपभोक्ता का मोबाइल स्विच ऑफ है। এখন আমার ফোন বন্ধ বলতিছে। লাজুর লেখাপড়ার প্রতি এত টান যে তার বরের ফোন ধরার দরকার পড়লো না। নেই আমায় বলতো লাজবন্তী, স্যার একটু কি বললো না বললো তার জন্য এত কাঁদে কেউ? হ্যাঁ না রে, ও এখনো বাচ্চাই আছে। রাজবন্তী, তোকে দেখে না আমার হাসি পাচ্ছে। আচ্ছা, স্কুলে যখন তুই বকুনি খেতিস এভাবে ফ্যাচ ফ্যাচ করে কাঁদদিস? আমি স্কুলে বকুনি খেতুম না, সবাই আমায় খুব ভালোবাসতো। তোকে সবাই এখানেও তো ভালোবাসে লাজবন্তী। ছোট্ট একটা মিস্টেক হয়েছে তাই তোকে স্যার বকেছে। ইস, তাই বলে তুই চোখ লাল করে ফেলেছিস কেঁদে কেঁদে? ছোট ভুল মোটেও না, এমন অন্যায় আমি কি করে করলুম আমি বুঝতে পারছি না। এমন ভুল, এমন অন্যায় করা মোটেও উচিত হয়নি আমার। বিশ্বাস কর, আমি মোবাইল বন্ধই রাখি ক্লাসের সময়। আমি জানি না আজকে কি হলো। ঠিক আছে, ছেড়ে দে এখন, অত আপসেট হোস না। ফোনটাকে করেছিল দেখেছিস?